মেলায় নাগরদোলায় চেপে যে আমার এমন অবস্থা হবে আমি কখনো ভাবতেই পারি নাই। তো গাইস চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি, না হলে তোমরা কিছু বুঝতেই পারবে না। এই ব্লগটা হচ্ছে চিচুড়িয়ার দলদলি পূজার মেলার। এবার তোমরা বলবে যে চিচুড়িয়ার দলদলি পুজো তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, এতদিনে তুমি ব্লগটা পোস্ট করছো, এতদিন কি করছিলে? কি আর করব, আমি মেলা দেখে বেড়াচ্ছি। প্রথমে দলদলি মেলা, তারপর শিবরাত্রিতে জামসুলের মেলা, বুঝলে? দিয়ে আমার দমে ঠান্ডা লেগে গেছে, যা আইসক্রিম খাওয়ার জোর, ঠান্ডা তো লাগবে। গলার আওয়াজটা শুনে আশা করি সেটা তোমরা বুঝতেই পারছো ভালো করে। মেলায় ঢুকে প্রথমে আমরা চলে গেছিলাম দলদলি মায়ের দর্শন করতে। এবার তোমরা বলবে যে মূর্তি তো নাই, মন্দির তো ফাঁকা। আসলে দলদলি পুজোর দিনই শুধু মায়ের মূর্তি থাকে আশা করছি। আমরা গেছিলাম দলদলি পুজোর পরের দিন, কারণ দলদলি পুজোর দিন আমরা করেছিলাম শিবরাত্রির উপোস, তাই দলদলি পুজোর দিন যাওয়া হয় নাই, দলদলি পুজোর পরের দিন গেছিলাম, তাই এত ফাঁকা ফাঁকা ছিল। পুজোর দিন তো এত ভিড় থাকে কি আর বলবো, মায়ের দর্শন করা একদম অসম্ভব ব্যাপার হয়। আমাদের এখানে মা দলদলি কিন্তু খুবই জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের পুজো দেখার জন্য, তাই মন্দিরে এত ভিড় হয় পুজোর দিন। আর এই প্রথমবার 5-6 দিন ধরে মেলা চলছিল এই মাঠটাতে, এত ভিড়, আর প্রতিদিন ছিল নানান ধরনের অনুষ্ঠান। আর আমরা যেদিন গেছিলাম সেদিন মনে হয় সারেগামা পায়ের সিঙ্গার দীপ ব্যানার্জি এসেছিল। যাই হোক চলো কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গাল আগে পড়িলি। প্রিয়া কর্মকার কমেন্ট করেছে, পুরুলিয়ায় মাসির বাড়ি আমার, আর রঘুনাথপুর জয়চণ্ডীতে মামার বাড়ি। আমি তোমার ভিডিও দেখি, আমার বাড়ি মেজিয়া ভুলুই থেকে দেখছি, ধন্যবাদ তোমাকে। ডিপি আবির কমেন্ট করেছে, দিদি আমি শালতোরা থেকে তোমার ভিডিও দেখি, অনেক অনেক ভালো লাগে তোমাদের ভিডিও, ভগবানের কাছে প্রার্থনা যেন তোমরা আরো এগিয়ে যাও। দিদি যদি কোনোদিন শালতোরা আসো তো বলবে কিন্তু, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর কয়েক মাস আগেই গেছিলাম শালতোরা, আবার যদি কখনো যাই তাহলে নিশ্চয়ই জানাবো। চন্দ্রিমা মন্ডল কমেন্ট করেছে, তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে দেখতে, এভাবে এগিয়ে যাও তোমরা সবাই, গোপু ব্লেস ইউ, ধন্যবাদ। তুফান মুনমুন কমেন্ট করেছে, আমি অন্ডাল থেকে বলছি, আমার নাম মুনমুন গড়াই, আমার নামটা নিয়ে তোমাদের কথাগুলো আমার দারুণ লাগে, ধন্যবাদ। আর এই যে তোমার নামটা নিয়ে নিয়েছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক তারপর আমরা মেলাতে মোমো খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম নাগরদোলাতে চাপার জন্য। কবে যে লাস্ট নাগরদোলাতে চেপেছিলাম এখন ঠিক মনে পড়ছে না, তবে রথের মেলায় মাধবীদের ঘর গেছিলাম দুর্গাপুর, তখন ভেবেছিলাম চাপবো, কিন্তু এখানে নাগরদোলার টিকিট ছিল 100 টাকা, তাই এত টাকা নষ্ট করার মতন মানে আমার এত টাকা নাই, সেই জন্যই আর ওইখানে চাপি নাই। আর এখানে সে দেখলাম যে 50 টাকার টিকিট ছিল, তাই আমি আর রাখি দুজন মিলে চেপে নিয়েছিলাম। মা গো, অপর থেকে দেখো মেলাটাকে কত সুন্দর দেখতে লাগছে। আগের বছর একটু বেশি ভিড় ছিল, যেহেতু পুজোর দিনে গেছিলাম সেই জন্য। নাগরদোলাতে চাপার আগে তো পুরা হাসি খুশি ছিল, চাপার পরে যখন ঘুরতে স্টার্ট করেছে তখন আমাদের অবস্থা পুরো খারাপ, একদম হালু আর টাইট হয়ে গেছে। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি না, রাখির আওয়াজটা শুনে আমার এত হাসি লাগছে, সেজন্যই সাউন্ড আমি মিউট করে দিলাম, তোমাদের কাছে শোনালাম না। তোমরা শুধুমাত্র আমার একবার আওয়াজটা দেখো, আমি এখন এত হাসছি, আমি তখন যে কি করেছি তোমরা শুধু সেটা দেখলে একদম হেসে হেসে গোড়াগুড়ি দিন দিবে। তোমরা নিজের কানেই শুনিলাও আমার কথা গালা। দেখলে আমি কেমন করছিলাম? তোমরা নাটক ভাবছো, নাটক ভাবতেই পারো, কিন্তু আমার কিছু করার না, আমার তখন ভয়েই লাগছিল। তারপরে যখন আস্তে আস্তে ঘোরাতে শুরু করলো তখন আর ভয় লাগে নাই, তখন একদম ক্যাদ মেরে মেরে অনেক ভিডিও করেছি। আচ্ছা আমাদের মতন কার কার এরকম নাগরদোলায় চাপতে ভয় লাগে কিন্তু চাপতে ছাড়ো না? তারপর নিচে এসে দেখছি গান শুনে সবাই নাচতে শুরু করে দিচ্ছে, আমি তো শুধু আমার বয়ফ্রেন্ডের কথাতেই নাচবো, এত গানে নাচতে লারিগা। হি হি গাইজ, মজা করলুম। তারপর আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পরে চলে এসেছিলাম কুলফি খেতে। মেলায় যাব আর আইসক্রিম কুলফি খাবো না তাহলে ঠিক যেন জমে না। তারপর একটি করে কোল্ড ড্রিঙ্কস কিনে আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম ঘর যাওয়ার জন্য। তো এই ব্লগটা কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নাম গালা বলবো। তো চলো টাটা।